গরিবের ঘরে প্রতিদিন ভালো মন্দ হয় না, কিন্তু যেটা হয় সেটাই তারা তৃপ্তি করে খায়। আজকে সকাল সকাল স্নানটা সেরে নিলাম। তারপর এ কী কাণ্ড, ঘর তো পুরো ভেঙে গেছে। হ্যাঁ, এখানে আমরা ছোটোবেলায় আগে থাকতাম। আমার জন্ম এই মাটির ঘরে। অনেক স্মৃতি আছে এই মাটির ঘরে, সেসব তোমাদের একদিনকে গল্প করে শোনাবো খন। আজ যখন ঘরগুলো ভেঙে দিচ্ছে, একটু মনের ভেতরে একটু হালকা কষ্ট হচ্ছে। সে যাই হোক, মাটির ঘরে তো আর সারা জীবন থাকা যাবে না। পাকা বাড়িতে থাকার তো সবারই ইচ্ছা হয়। এইদিকে অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে রান্না করতে হবে। সেই জন্য ঝটপট করে পুজো দিয়ে আমি রান্নার কাজে লেগে গেলাম। আজকে ভাবলাম চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি করবো, কিন্তু চিংড়ি মাছ পাইনি। সেই জন্য ভাবলাম এঁচোড় আলুই করে দেবো, একদম কষা কষা মাংসের মতো। আমাকে অনেকে কমেন্ট করেছে শুধু রান্নার ভিডিওই দেখাবে, একদিন খাওয়াবে না। বিশ্বাস করো, তোমরা এই রান্না খেতে পারবে না গো। এই দেখতেই ভালো লাগে। আমার মা বাবা কোনোদিনও, আমাকে বাবা বলে কিন্তু মা কোনোদিনও বলে না যে রান্নাটা ভালো হয়েছে। আর হ্যাঁ, আমার ঠাকুমা কিন্তু সব সময় আমার রান্নার প্রশংসা করে এবং তৃপ্তি করে খায়। আর আমার ঠাকুমা যদি আমাকে কখনো বলে যে এটা রান্না করো, এটা রান্না করো, আগেকার যুগের আমলের রান্না, আমি কিন্তু খুশি মনে তার জন্য করে দিই।